সোহেল, এই সোহেল। আরে মডেল মশাই, আপনি বসেন। থাক, আমি এখানে বসতে আসিনি। তাহলে কি জন্য এসেছেন? ভেবেছিলাম আসবো না, কিন্তু তোর আর তোর বন্ধুর আচরণে আমাকে আসতে হলো। কি এমন হয়েছে বলবেন তো? কি হয়েছে? এই, তোরা ভেতরে আয়। ওদের এই অবস্থা কে করলো? কেন দেখা কিছুই জানিস না? এই সব কিছু তোর গুণধর বন্ধু করেছে। আর কেন করেছে তুই জানিস? কেন করেছে? তোর বোনের জন্য। মডেল মশাই, কথাগুলো একটু ভেবেচিন্তে বলুন। আমি ভেবে চিন্তাই বলছি। তুই জানিস না তোর বোনের সাথে তোর বন্ধু ইটিস পিটিস আছে। দেখিস পিঠে আবার বাচ্চা টাচ্চা নেই তো। কি মডেল মশাই, আপনি সব কি বলছেন? ঠিকই বলছি সোহেল, কান খুলে শুনে রাখ। তোদের 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে আমার 15 টাকা না দিলে তোর জমি ভিটে মাটি বাড়ি সব ছাড়তে হবে। মা, সেলিম, কিরে বাবা তুই 15 দিন থাকবি বলে 10 দিন হতে না হতে চলে আসলি? তোমাদের কথা খুব মনে পড়ছিল। আরে সেলিম, তুই? হ্যাঁ, অফিস যাচ্ছ নাকি? হ্যাঁ রে বাবা, অনেকদিন অফিসে যাওয়া হয়নি, যাই দেখি কাজ কাম কেমন চলছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। কেন রে? দুপুরের লাঞ্চটা সবাই একসঙ্গে করবো তাই। আচ্ছা, আসছি গো। সাবধানে যেও। বাবু ফ্রেশ হয়ে নে, আমি তোর ঘরে চা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে মা। কিরে, টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি এত টাকা তুই কি করে জোগাড় করলি? করেছি, পরে বলবো। তাহলে তো কোনো কথাই নেই। দে টাকাগুলো দে। হ্যাঁ, টাকা তো দেবই, তার আগে দলিলগুলো দিন। এই নে দলিল। অত দেখার কি আছে? আছে আছে, আপনি যা লোক, নিজের স্বার্থের জন্য নকলকে আসল বলেও চালিয়ে দিতে পারেন। উল্টো পাল্টা কথা না বলে দলিল পেয়েছিস বা টাকা দে। দিচ্ছি, এই নিন টাকা। সব ঠিক আছে তো? চাইলে গুনে নিতে পারেন। কম দিয়ে যাবি কোথায়? চল।